নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আজকে উল্টো রথযাত্রা, তাই রথযাত্রার শুভেচ্ছা আমার সকল বন্ধুকে। ঘড়ির কাঁটা এখন প্রায় 12:30। সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে অনেক তাড়াহুড়ো ছিল, তাই কোনো রকম ভিডিও করতে পারিনি। প্রভুকে ভোগ নিবেদন করে দিয়েছি, আর আজকের ব্লগটাও এখন থেকেই শুরু করছি। এখন বাজে বিকেল 5টা, পুরো 5টা বাজে ঘড়ির কাঁটায়। রেডি হয়ে গেছি, রথের মেলায় যাব মেয়েকে নিয়ে। মেয়ে এখনও সাজছে, ওর হয়নি। ওই যে আমার সাজ কিছুই নয়, আমি শুধু শাড়ি পরেছি। হ্যাঁ, শাড়ি পরেছি আর লিপস্টিক দিয়েছি, আর কিচ্ছু না। দেখো চুলটা এরকমভাবে একটা ক্যাচার লাগিয়ে দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু নয়। শাড়িটা না পরলে নয়, তাই। হ্যাঁ, আর একটা হাতে ঘড়ি পরেছি। গলায় কিচ্ছু নয়, গলায় কানে কিচ্ছু নয়, যেমন আমার কানে থাকে যেটা, এটাই পরেছি। গলাতেও কিচ্ছু নয়, হাতে আছে বলতে শুধুমাত্র ঘড়িটা, আর কিচ্ছু নয়। নে না রে, এসে দাঁড়িয়ে থাকবে তো। কিচ্ছু দাঁড়িয়ে থাকবে, ফোন করবে তো, ফোন নিয়ে বেরোবে। ফোন করবে বললো? হ্যাঁ, ফোন করবে। নাই হোক, তুই চল। আমি গিয়ে বেকার দাঁড়িয়ে থাকবো। একটা লিপস্টিকের উপরে আবার একটা লিপস্টিক দিচ্ছে, তাহলে বলো। নে 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 নে, ঝপঝপ নে, আবার এসে পড়তে যাবে। চোখ দেখাতে সে তো পরের ব্যাপার, আসার সময়। আগে আগে তো যাই। রাস্তায় বেরিয়ে পড়েছি মা মেয়ে দুজনেই। আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে। ওই যে দূরে ওর বন্ধু একটা আসছে। হ্যাঁ, ওর বন্ধু আসবে বললি, আসলো না। একজন দাঁড়িয়ে আছে, ওর বন্ধু, ওই যে দূরে পোস্টের ঠিক গায়ে। আসেনি। চলে ভেতর দিয়ে যাবি তো, এইটা দিয়ে ভেতর দিয়ে চ। আর এত দুদিন ধরে কাল থেকে পেট খারাপ, পেটে ব্যথা, পেটের যন্ত্রণা হচ্ছে, পেট খারাপ। খুব মেঘ করেছে ওদিকে, কলকাতার দিকে খুব বৃষ্টি হবে। রথের মেলায় চলে এসেছি, তবে 5টা 10 বাজে। এখন সবে মাত্র এই দোকানগুলো সাজাতে আরম্ভ করেছে। অনেকটাই সকাল সকাল আমরা চলে এসেছি, সেজন্য এখনও সেরকমভাবে ভিড় হয়নি। এই বাঁ দিকে পরপর দোকানগুলো আগের বছরও ঠিক এরকমভাবেই ছিল। প্রথমে একটা জিলিপির দোকান, তারপরে ওই জামার দোকান, তারপরে তো এইদিকে খেলনার দোকানগুলো তো ছিলই, ঠিক সেমভাবে এরকমই আছে। আর ডান দিকের এই দোকানগুলো ঠিক এই রকমভাবেই সাজের দোকান। পরপর যেই দোকানগুলো ছিল এই বছরেও দেখছি ঠিক ওই দোকানগুলোই পরপরগুলো সাজিয়ে সাজিয়ে হয়েছে। আর এই দোকানটাতে ক্লিপ গার্ডারগুলো অসম্ভব সুন্দর সুন্দর এসেছে, আগের বছরও ছিল। প্রত্যেকটা ক্লিপের কালার আর দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। আর গার্ডারগুলোও তেমনি, যেন মনে হচ্ছে প্রত্যেকটাই নেই। দেখেছো তো, কানেরগুলো সবে মাত্র সাজাচ্ছে। প্রত্যেকটা দোকানেই তাই, জানো তো, সাজাতে শুরু করছে। আর আমরা তো অনেকটাই সকাল গেছি, প্রত্যেকটা দোকানেই কিন্তু আমরা দেখে দেখে যাচ্ছি কোন দোকানে কি কি আছে। এইখানে আমার মেয়ে ফুলের দাম জিজ্ঞাসা করছে, আমিও দেখছি। তবে এই ফুলগুলো নয়, কাঁটা আটকানো। খোঁপায় দিলে ঠিক আছে কাঁটা দেওয়া ফুলগুলো, কিন্তু আমি তো চুল খোলা রেখে ফুল লাগাই, তাই নিলাম না। ওই ক্লিপ আটকানোগুলো হলে ভালো হতো, সেটাই খুঁজছি, কিন্তু পেলাম না। ফুচকাটা পাস করে চলে এলাম। লাবণ্যকে বললাম ফুচকা খাবার কথা, কিন্তু বলল না। কেন খেতে চাইছে না কে জানে। কি সুন্দর সুন্দর গাছ দেখেছো, দেখলে যেন চোখটা জুড়িয়ে যায়।
এখানে একটা গোপু সোনার সঙ্গে দেখা হয়ে গেছে। বৃষ্টি পড়ছিল, তাই আমরা একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে গেছি। আর এই গোপু সোনার মাও গোপু সোনাকে কোলে করে নিয়ে রথ দেখাতে নিয়ে এসেছে, তাই গোপু সোনার সাথে দেখা হয়ে গেল আমাদের। ভারী মিষ্টি গোপু সোনা। বাইরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, সমস্ত দোকানগুলো সব পলিথিন দিয়ে চাপা দিয়ে দিয়েছে, দেখেছো? সবাই যারা যারা মেলা দেখতে এসেছিল, যে যেখানে পেরেছে একটু মাথায় ছাওয়া পেয়ে সেখানে দাঁড়িয়ে গেছে। আমরা তো দোকানের মধ্যে ঢুকে গেছি। আর নাগরদোলাগুলো এখন ফাঁকা, এমনিতেই বৃষ্টি পড়ছে, তার উপরে অনেকটাই এখন সকাল, তাড়াতাড়ি আমরা চলে এসেছি, তাই এখন সেরকমভাবে ভিড়ভাড়টা হয়নি। কি সুন্দর এই গাছগুলো দেখো, দেখে কি ভালো লাগছে। কিন্তু নেব কি, আমার না রাখার জায়গা নেই জানো তো, তাই নিতে পারছি না। দেখেই শখটা মিটিয়ে নিই, আর কি করব বলো। বৃষ্টিটা এখন থেমেছে, তাই আবার বেরিয়ে পড়লাম মেলাতে। মেলা বললাম না, সেভাবে এখনও কিছু বসেনি। চারিদিকেই জল জল, ভালো লাগে বলো? মেলা দেখতে এসে এরকম সারাক্ষণ যদি জল জল হয়ে থাকে আর এই শাড়ি তুলে তুলে ভালো লাগে মেলাতে, কিন্তু কিছু করার নেই গো। মেলা মেলাই হয়, মেলা তো আর সবসময় ফিরে আসে না। এখানটাতে নিত্য প্রয়োজনীয় জিনিস সব বিক্রি হচ্ছে, কিছু নেবার নেই। আমরা মেলাতে শুধু ঘুরতেই এসেছি। দেখেছো এখানেও কি ভালো যে লাগছে গাছগুলোকে দেখে। লেবু গাছগুলোতে দেখেছো কত বড় বড় লেবু হয়েছে। মেলা থেকে কিছু কিনি আর নাই কিনি, ঘুরে ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এখনও প্লাস্টিক চাপা দেওয়া আছে, দেখছো তো? বৃষ্টি এখনও গুঁড়ি গুঁড়ি হচ্ছে, আর ওইদিকে হাঁকছে 50 টাকা 50 টাকা 50 টাকা। তাই যাচ্ছি একটু দেখতে। নানা রকমের হাত ব্যাগ বিক্রি হচ্ছে মাত্র 50 টাকা। কাপড়ের ব্যাগও আছে, আবার চটের ব্যাগও আছে। দেখতে ভালোই ব্যাগগুলো, তবে আমার নেওয়ার নেই। আর এখানটাতে একটা অ্যাকোরিয়ামে প্রচুর মাছ আছে, বেশ ছোট্ট ছোট্ট। কি সুন্দর লাগছে না দেখতে মাছগুলোকে। প্রত্যেকটা দোকানে ঢুকছি আর দাম জিজ্ঞাসা করে চলে আসছি, কিনছি না কিচ্ছুই। বৃষ্টিতে সব ভিজে গেছে জানো তো, এই যে কড়ি দেওয়া হারটা পুরো ভিজে গেছে, সবগুলোই ভিজে গেছে। কিন্তু কাপড়ের তো, ওই কড়ির পাশে যে হলুদগুলো, ওগুলো কাপড়ের বলে ভালো বোঝা যাচ্ছে। আর এগুলো যেহেতু প্লাস্টিকের ভেতরে আছে, তাই অতটা বোঝা যাচ্ছে না। আবার এখানে দেখো 10 টাকা করে হরেক মাল, যাবতীয় সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস, ডিপে থেকে কৌটো থেকে শুরু করে আরও কত কি। ছোট ছোট টবও আছে এখানে। মেলায় আবার ব্লাউজও বিক্রি হচ্ছে, এই দেখো। একদম লেটেস্ট ডিজাইনের সব ব্লাউজ, আর প্রিন্টগুলো কি সুন্দর। দামগুলো কিন্তু খুব কম জানো তো,
আমি তো অনেকক্ষণ থেকে ব্লাউজগুলো নেড়ে চেড়ে হাত দিয়ে দেখলাম। বৃষ্টি হয়েছে, তবু গরম কিন্তু কমেনি, জানো তো, প্রচুর ঘাম হচ্ছে। চলো এবার ওই পাটটাতে যাওয়া যাক। কানের দেখতে পেয়েছি এখানেও, তো এখানেও দাঁড়িয়ে একটু দেখছি, যদি পছন্দ হয় নেব আর কি। আগের বছরও কানের কিনেছিলাম এই রথের মেলা থেকেই। কানের দেখলে আমার কেমন জানি নিতে ইচ্ছে করে, সেরকমভাবে পরা হয় না, কিন্তু আমি নিয়ে নিই। এই কানেরটা দোকানদার কাকু বললেন এই কানেরটা খুব চলছে, তাই এই কানেরটা নিয়ে নিলাম। আর এই একটা কালো কানের নিয়েছি, এটা মেয়ে পরবে, মেয়ের কালো ড্রেস আছে তার সাথে পরবে। আর এই একটা বড় কানের নিয়েছি, বড় কানের আমার একটাও নেই এই ধরনের বড় কানের, তাই একটা নিয়ে নিলাম, থাক, যদি কোনো সময় কোনো কিছুর সাথে পরি। আরও একটা কানের নিয়েছি, এটা মেয়ের জন্যই নিয়েছি, আমার মুখে মানাচ্ছে না ঠিকমতো, তাই মেয়েকে বললাম একটু তুই পরে দেখ, যদি ভালো লাগে তাহলে নেব। মেলায় আবার হাওয়াই মিঠাই থাকবে না, তাই কখনো হয়? হাওয়াই মিঠাইও দেখে নিলাম। আজকে তো মেয়ের পেট খারাপ, তার জন্য কিচ্ছু খেলো না। অবশ্য আমি খেতে দিইনি কিচ্ছু বাইরের খাবার, কদিন ধরেই পেটে ব্যথা আর পেট খারাপ, তো সেজন্যই বাইরের খাবার কিচ্ছু দিচ্ছি না। আর লাবণ্যকে যেটাই বলছি পকোড়া খা, এই যে ডাল ভাজা, তো ফুচকা, ও সব কিছুতেই না বলছে, কিচ্ছু খেতে চাইছে না। গোটা মেলা ঘোরা হয়ে গেল, কিচ্ছু খেলো না মেয়েটা। আর এইখানে এই দাদা ভিডিও করছি বলে একটু নিজের দোকানের জিনিসপত্রগুলো দেখিয়ে দিচ্ছে, নেল পালিশ, লিপস্টিক, যা যা আছে দোকানে আর কি, গার্ডার, ক্লিপ, সব কিছুই একটু দেখিয়ে দিচ্ছে। তবে এই দাদাকেই একমাত্র দেখলাম, আমি ভিডিও করছি দেখে ভালো লেগেছে, আনন্দ হয়েছে। যাই হোক, এইটুকুই আমার পাওনা, এর থেকে বেশি কিছু আর চাই না। একটু দেখে কেউ যদি হাসে তাতে ক্ষতি কী বলো, তাতে তাদেরও ভালো লাগে আর আমারও ভালো লাগে। এই দিকের মেলাটা পুরোটাই ঘুরে নিলাম, কিন্তু আমরা কিচ্ছু খাইনি, মেয়েটা কিচ্ছু খেলো না। লাবণ্যর কথা বলছি, আর আমার মেয়েকে তো আজকে বাইরের জিনিস কিছুই খেতে দেবো না, তো সেজন্যই ও খেলো না। চলো এবারে আমরা রাস্তা পার হয়ে ওই দিকের মেলায় যাব, তার জন্য আমাদেরকে অনেকটা আগিয়ে যেতে হবে, গিয়ে রাস্তাটা, ওই পারের রাস্তাটা পার হতে হবে। এই দিকটাতেও নাগরদোলা টাগরদোলা সব কিছুই আছে। আর তোমাদেরকে তো একবারও আজকে মেলায় এসেছি জিলিপি দেখানো হয়নি। এই দেখো, দেখে নাও, একটা বিশাল বড় জিলিপির দোকান। এখানে শুধু জিলিপি নয়, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে, বাদাম ভাজা, পাঁপড় ভাজা, খাজা, অনেক কিছু পাওয়া যাচ্ছে এই দোকানে। চলো এবারে এই দিকটাতে যাওয়া যাক। এখানে পরপর অনেকগুলো দোকান আছে, পাপড়ি চাট আছে, ভেলপুরি আছে, আইসক্রিম আছে। আমার মেয়ে তো আইসক্রিম বায়না করছে, কিন্তু না, আমি বলেছি কিচ্ছু দেব না, কারণ পেট ব্যথা নিয়ে 3-4 দিন অনেক ভুগিয়েছে। এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর কাপ প্লেট সব বিক্রি হচ্ছে। এইখানে আবার একটা ব্যাগের দোকানও আছে, আগেও একটা ব্যাগের দোকান ছিল, সেখানে ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর, 100 টাকা করে, জানো তো। তখন আর ভিডিওটা করা হয়নি, বৃষ্টি পড়ছিল তো, তাই ভিডিও করতে পারিনি। ব্যাগের সাথে সাথে এখানে আরও অনেক কিছু আছে, ইমিটেশনের সব কিছু, হার, কানের চুড়ি, সব কিছু, কাচের চুড়িও আছে এখানে। ভিতরের মেলা থেকে বেরিয়ে এসেছি রাস্তায়, কত ভিড় দেখেছো, বড় রথটা এসে গেছে।
আর এখানে সবাই কি একটা মুখে দিচ্ছে, মনে হয় প্রসাদ দিচ্ছে। চলো আমিও সামনে যাই, দেখি কি প্রসাদ দিচ্ছে। আর রথ দেখতে এসেছি, মেলা দেখা তো হলো, রথ এসেছে, রথের দড়িতে একটু ধরবো, তাই না? আগে দেখি কি প্রসাদ দিচ্ছে। বাতাসা দিয়েছে, প্রসাদ আমি নিয়ে নিয়েছি। এবারে রথের দড়িটা একটুখানি টেনে নেব। রথের দড়ি ধরাটাও একটা ভাগ্যের ব্যাপার। রথ চলতে শুরু করেছে, আর এই সাথে সাথে আমার আজকের ভিডিওটাও শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো আমাদের এখানে রথের মেলা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আজকের মতো এখানেই শেষ।